জয় শিব শম্ভু। আমি স্বপ্না, আর আমি আজকে বিহত শিব মহাপুরাণের নবম অধ্যায়ের শিবের বিবাহ যোগ পাঠ করতে চলেছি। তোমরা সকলে চলে এসো শিব পুরাণের মধুর বাণী শ্রবণ করতে। শিব পুরাণ পাঠ করতে গিয়ে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সকলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের শ্লোক হলো নমস্তভ্যং ভগবতে শিবায় মিততে যশে কপর দিনে নমস্তুভ্যং পঞ্চবক্তায় তে নম। শ্লোকটির অনুবাদ হলো নৈমিষ কাননে বসি যত ঋষিগণ সুত মুখে পূর্ণ কথা করেন শ্রবণ। সুতবর কহিলেন দেব মহেশ্বর পার্বতীকে করিলেন চিন্তা নিরন্তর। মধ্যস্থের প্রয়োজন বিবাহ করিতে সে চিন্তায় নিমগণ হন পুলকিতে। মহর্ষিগণের তবে করেন স্মরণ তৎক্ষণাৎ সকলের হইল আগমন। অতঃপর চিন্তিলেন দেব ত্রিলোচন আদর্শ গৃহিণী এক আছে প্রয়োজন। স্মরণ করেন অরুন্ধতীকে তখন তবে সে তাপসী করিলেন আগমন। সবারে দর্শন করি দেব মহেশ্বর স্বর্গণ সহিত হন পুলক অন্তর। তখন সবারে অভিবাদন করিয়া বসিতে আসন দেন হর্ষিত হইয়া। পরেতে মহর্ষিগণে কহেন শঙ্কর সবাকার আগমনে ধন্য এ মন্দর। অতঃপর ঋষিগণে সম্বোধন করি আত্মকীর্তি বর্ণিলেন দেব ত্রিপুরারি। শিব কহে পূর্বে সতী দক্ষের নন্দিনী ছিল অতিশয় প্রিয় আমার ভামিনী। দক্ষপতি রোষ করি সে প্রিয়া তখন যোগমার্গে আত্মপ্রাণ দিল বিসর্জন। বর্তমানে গিরিরাজ হিমালয় ঘরে সেই সতী উমারূপে জন্মলাভ করে। তাই হে মহর্ষিগণ আমার কারণে সকলে গমন করি গিরির ভুবনে। তাহার নিকটে মম কীর্তিগাথা কয়ে উমাকে প্রার্থনা করিবেন সবিনয়ে। অনন্তর অরুন্ধতীকেও পঞ্চানন যথাযথে অনুরোধ করেন তখন। শিববাক্য অরুন্ধতী ও মহর্ষিগণ হিমালয় অভিমুখে করেন গমন। প্রথমে ঔষধিপ্রস্থ নামে গিরিশৃঙ্গে উপস্থিত হলেন সকলে একসঙ্গে। শ্রী শৈলরাজের পুরী অতীব সুন্দর দেখিয়া সকলে হন আনন্দ অন্তর। পুরী দ্বার দেশে সবে পৌঁছিল যখন অভ্যর্থনা জানালেন শৈলবালাগণ। শৈলরাজ তনয় সুনাভ সে সময় সেই দ্বার দেশে আসি উপস্থিত হয়। মহর্ষিগণেরে দেখি আনন্দিত মন সমাদরে অভ্যর্থনা করেন তখন। অনন্তর দ্বারপাল সে গন্ধমাদন গিরিরাজে এই বার্তা করিল প্রেরণ। ঋষিদের আগমন বার্তা শুনিয়া হিমালয় হইলেন আনন্দিত হইয়া। নিজ হস্তে অর্ঘ্য আদি লইয়া তখন সম্ভ্রমে দ্বার দেশে করেন গমন। মহর্ষিগণের দেখি হর্ষিত মন পাদ্য অর্ঘ্য করিলেন অর্চন বন্দন। অতঃপর সভ্যস্থলে করি আনয়ন যথাযোগ্য স্থানে সবে দিলেন আসন। ঋষিগণ উপবিষ্ট হইলে হরষে শৈলেশ্বর নিজ ভাব তখন প্রকাশে। গিরি কহে অদ্য বিনা মেঘ সঞ্চারণ বহু পূর্ণ হইল হেতা বাড়ি বরিশন। কুসুম না পুস্ফুটিত হইতে হইতে ফলের সন্ধান আমি পাইনু অঘৃতে। আপনাদিগের এই পূর্ণ আগমন মম স্থানে চিন্তাতীত হইল এখন। অদ্য হতে প্রকৃতই ধন্য হইলাম সার্থক হইল মম শৈলরাজ নাম। আপনাদিগের এই পূর্ণ আগমন পবিত্র করিল মম গৃহের প্রাঙ্গণ। হে দ্বিজেন্দ্র আপনাদিগের দৃষ্টি মাত্র আর পাদস্পর্শে আমি হলাম পবিত্র। আপনাদিগের দাস আমি সর্বক্ষণ আর পুণ্যবান আমি হইয়েছি এখন।
অতএব আপনারা যেই প্রয়োজনে আগমন করেছেন আমার প্রাঙ্গণে, তাহা মোরে অকপটে করুণ আদেশ, আজ্ঞাকারীর দাসী আমি পালিব বিশেষ। দ্বারাপুত্র ভৃত্যসহ আমি এইক্ষণে কিঙ্কর রূপেতে উপস্থিত পূর্ত মনে। গিরির এমন কথা করিয়া শ্রবণ মহর্ষি অঙ্গিরা তারে কহেন তখন, হে শৈলেন্দ্র, আপনার আগারে আসিয়া মোরা সবে অতিশয় আনন্দিত হিয়া। অরুন্ধতী সনে মোরা যেই কার্যতরে আগমন করিয়াছি কহিব তোমারে, যিনি দক্ষযজ্ঞ ধ্বংসকারী পঞ্চানন, যার হস্তে শূল ও কপালে ত্রিনয়ন, যিনি বিষবাহন শত্রুঘ্ন মহেশ্বর, স্বয়ং প্রভু মহাদেব হন যে শঙ্কর। আজকে শিবপুরাণের নবম অধ্যায়ের তৃতীয় পাঠ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পাঠ করেছি, শ্লোকটির অনুবাদ। আর বাকি পাঠগুলো এর পরের দিন পাঠ করব। আর আজকে এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।